গাইবান্ধার সুন্দরগঞ্জে অন্তত ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৭ জন গাইবান্ধা শহরের একটি বেসরকারি ক্লিনিকে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। একটি রোগাক্রান্ত গরু থেকে এ রোগটি ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে অ্যানথ্রাক্স কোনো ছোঁয়াচে রোগ নয়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। গেল ২৭ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকার কিসামত গ্রামে একটি অসুস্থ গরু জবাই করা হয়। গ্রামের কয়েকজন মাংস কাটাকাটিতে অংশ নেয়। কয়েকদিন পর থেকেই তাদের শরীরে ফোস্কা, ঘা এবং পচনের মতো উপসর্গ দেখা দেয়। পরে চিকিৎসকের মাধ্যমে তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তাদের হাতে, মুখে, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে ফোস্কা ও পচন ধরেছে। জ্বর, ব্যথা, ঘা ও চুলকানিতে ভুগছেন আক্রান্ত রোগীরা। যাই মাংস করছি প্রায় জনকার এরকম ভাইরাসের মতো। পরে দিন যায়, বেশি হয় আর বিষ, আর জ্বর ছাড়ে না। ডাক্তাররা দেখিয়ে নিজেরা আবার সাহস খায়। তারপরে গাইবান্ধা গেছি, গাইবান্ধা যা চিকিৎসা করি, এখন একটু সুস্থ বোধ করতেছি। এ বিষয়ে সিভিল সার্জন জানান, অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়মিত চিকিৎসা নিলে রোগীরা কয়েকদিনে সুস্থ হয়ে ওঠেন। মানুষ যেন কোনোভাবেই ভীত না হয়, কারণ এটা মানুষ থেকে মানুষে ছড়ায় না। সুতরাং এখানে খুব একটা ভীত হওয়ার কারণ নাই। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে সমস্ত আমাদের গৃহপালিত পশু রয়েছে সেগুলো যাতে ভ্যাকসিনেশন করা যায়। এর আগে ২০১০ সালে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ৭ জেলার গবাদি পশুতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে অ্যানথ্রাক্স। আবরার মাহি, RTV।